সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে মোহাম্মদ মাসুদ রানা। দর্শক, আজ আমরা চলে এসেছি বৃহত্তম বড় বিল চলন বিলে। আর দর্শক, যারা মূলত হাঁস লালন পালন করেন তারা সবাই জেনে থাকবেন যে আপনারা খাদ্য যদি সঠিকভাবে হাঁসকে দিতে পারেন তাহলে সঠিক মাত্রায় ডিম পাবেন এবং লাভবান হতে পারবেন। আর এই খাদ্যটা যদি সহজলভ্য হয় তাহলে আপনাদের জন্য হাঁস পালনটা আরও ভালো হয়। যার সুবাদে আমি আজ চলন বিলে চলে এসেছি। আমার পিছিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন অসংখ্য শামুক সংগ্রহকারী নৌকা রয়েছে এবং শামুকের বস্তা রয়েছে। আসলে এই সকল শামুক সংগ্রহকারী যারা রয়েছে তারা এই চলন বিল থেকে শামুক সংগ্রহ করছেন, চলন বিল থেকে শামুক সংগ্রহ করে ব্যাপারীদের মাধ্যমে বিক্রয় করছেন। আজ আমি এমন একজন ব্যাপারীর সঙ্গে কথা বলবো যিনি সার্বক্ষণিক আপনাদের সাহায্য সহযোগিতা করে আসছেন এই চলন বিলের শামুক আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়ে। আপনারা যদি চান হাতে শামুক পেয়ে টাকা পরিশোধ করতে তাহলে অবশ্যই এইখান থেকে যদি নেন এই সুবিধাটা আপনাদের জন্য আছে। তো চলুন আমরা সেই ভাইয়ের কাছ থেকে কথা বলে যিনি আপনাদের হাতে শামুক দেওয়ার পরেই টাকা নেবেন তার সঙ্গে চলুন সরাসরি কথা বলে বিস্তারিত জেনে নিই। দর্শক, আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের এখানকার অন্যতম ব্যাপারী শামীম ভাই। তো শামীম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে কথা বলবেন ভাই। তো এই যে আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর যে শামুক রয়েছে, এই শামুকগুলা কোথায় যাবে এবং এক একটা বস্তায় কত কেজি শামুক রয়েছে? এগুলা শামুক যাবে দিনাজপুর, আজকে দিনাজপুরে যাবে। আর এক একটা বস্তায় 50 কেজির উপরে আমরা এখান থেকে মেপে দিই। জি, বুঝতে পারছি। তো দর্শক, আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে কি অনেকে দেখা যাচ্ছে যে শামুক নিলে প্রতারণার শিকার হচ্ছেন, বলতেছে 50 কেজির কম দিচ্ছে, কিন্তু এইখানে কিন্তু স্কেল আছে, স্কেল দিয়ে ডাইরেক্টলি মেপে দেওয়া হয় যে 50 কেজি থাকবেই শামুক। এখানে 50 কেজির বেশি হবে কিন্তু 50 কেজির কম হবে না। এখন বিষয়টা হচ্ছে যে এই ভাই তো সারা বাংলাদেশের সবাইকে শামুক দিচ্ছেন। তো ভাই, আপনারা যে চলন বিলে শামুক দিচ্ছেন, অনেকেই শামুক সংরক্ষণের বিষয়টা জানে না। তো এটা যদি একটু সংক্ষিপ্ত বলতেন যে শামুকটা আসলে একজন খামারে নেওয়ার পরে তো অনেকদিন দীর্ঘদিন জীবিত রেখে যেন খাওয়াতে পারে, সেটার মাধ্যমটা কি একটু যদি বলতেন। এখন এখান থেকে বস্তায় করে নিয়ে যাওয়ার পরে আপনার শামুক উঠানো, গাড়িতে উঠানোর পরে কিছু শামুক আঘাত পায়। সেক্ষেত্রে আমরা যেভাবে বলে দিই খামারিদেরকে যে তাদের যদি পুকুর থাকে পুকুরে বস্তাগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দিলে অল্প কিছু শামুক মানে ভেসে ওঠে, যেগুলো আঘাত পায় সেগুলো ভেসে ওঠে। আর যেগুলো আপনার পানিতে ফেলে দেওয়া হয় ওগুলো আপনার 2 মাস 3 মাস পর্যন্ত থাকে। এইভাবেই রাখা যায় আর কি, পানিতে রাখা যায়। আপনি হাঁপাতে রাখবেন নষ্ট হয়ে যাবে। আবার যদি আপনি চারি বলেন কোনো পাত্রতে রাখেন সেটাও নষ্ট হয়ে যাবে। আপনার দীর্ঘদিন রাখার জন্য একটা পুকুরে ছেড়ে দিবেন যাতে মাটিতে তারা পৌঁছাতে পারে, সেরকম সিস্টেমে রাখলে অনেক দিন থাকবে। জি, বুঝতে পারছি। তো আসলে এই যে আপনাদের এখন যে শামুকগুলো আছে এক একটা বস্তায় 50 কেজি শামুক আছে। আর আপনি আমার ভিউয়ারদের বলতেছেন যে এই শামুকটা যেন তারা পুকুরে ছেড়ে দিয়ে রাখে তাহলে দীর্ঘদিন জীবিত থাকবে। আর প্রথমত অবস্থায় কিছু পার্সেন্টেজ মারা যায়, দেখা যাচ্ছে যে যাতায়াত ক্যারিংয়ে সমস্যা হয়, একটু নষ্ট হওয়ার সম্ভাবনা কিছু পার্সেন্ট আছে, এটা হবে স্বাভাবিক। তো দর্শক, আসলে এইখানেই কিন্তু অনেকেই এই ভিডিওর মাধ্যমে এটা বলে না। আমরা যারা ইউটিউবার আছে তারা কিন্তু এই কথাগুলো ওইভাবে উল্লেখ করি না। তো আমার চ্যানেল যারা মূলত দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তারা অ্যাকচুয়ালি ভাইয়ের কাছ থেকে শামুক ক্রয় করতে পারেন, কেননা ভাই যেটা বলছেন একদম রিয়েল কথা আর রিয়েল বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে চলন বিল, বাংলাদেশের বৃহত্তম বড় বিল চলন বিল, এই চলন বিলে কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 150-র উপরে শামুক সংগ্রহকারী নৌকা রয়েছে যারা এইখানে সর্বক্ষণ শামুক নিয়ে আসেন। আর ভাই তাদের কাছ থেকে শামুকটা সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেয়। তো ভাই, আপনি যে শামুকটা দিচ্ছেন সবাইকে, কিভাবে বুকিং নিচ্ছেন, কিভাবে তাদের কাছে পৌঁছায় দিচ্ছেন, যদি এই বিষয়টা একটু বলতেন।
এখন আমাদের যে কারো যদি শামুক প্রয়োজন হয় আমাদেরকে ফোন দিলে আমরা তাদের কাছ থেকে যদি শামুক সে নিতে চায় তাদের কাছ থেকে আমরা সীমিত আকারে কিছু বুকিং নেই, 25% 20% সীমিত আকারে নেই। কেননা যদি সে আসতে না পারে সেক্ষেত্রে আমি তো অনেকটা লস হবে আমার, তার জন্য আমরা কিছু বুকিং নেই। আর যদি মালিক আসে সেক্ষেত্রে বুকিং নেওয়ার দরকার হয় না। মালিক যদি না আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে গাড়ি ভাড়া করে দিতে বললে গাড়ি ভাড়া করে দেই। যখন গাড়িতে মালটা লোড হয়ে যায়, শামুকটা লোড হয়ে যায়, তখন মালিককে ফোন দেই যে আপনার শামুকটা কমপ্লিট। তখন আমাদেরকে বিকাশ বলেন আর ডাচ বাংলা বলেন যে কোনো একটা মাধ্যমে টাকা দিয়ে দেয়, শামুকের দামটা আমরা নিয়ে নিই আর গাড়ি ভাড়াটা সেখান থেকে পরিশোধ করে দেওয়া হয়। জি, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি আর একটু বিষয় অ্যাড করতে চাচ্ছি যে অনেকেরই দেখছি যে আপনার দেখা যাচ্ছে যে মাল হাতে পাওয়ার পরে টাকা দিচ্ছে। এর আগে কিছু পার্সেন্টেজ যেরকম আপনি বললেন 20% বা 25% টাকা দেয়, তারপর মালটা হাতে পাওয়ার পরে টাকা দেয়। আপনাদের এখানে কি এরকম কোনো সুবিধা আছে কিনা? হ্যাঁ, এরকম সুবিধাও আছে। এখন একজনের সাথে কথা বলতে বলতে বিশ্বস্ততা যদি অর্জন হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যাডভান্সও দরকার হয় না, আমরা তার বিশ্বাসের উপরেই গাড়ি সহ মাল সহ দিয়ে দিই। ওখান থেকে তারা গাড়ির ড্রাইভারের কাছে সম্পূর্ণ টাকা দিয়ে দেয়। জি, বুঝতে পারছি। তো দর্শক, আসলে আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারলেন যে আপনারা যদি বাইরের কাছ থেকে মাল নেন, প্রথমে আপনাদের দেখা যাচ্ছে যে 20% বা 25% টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনারা না আসেন। আর আপনারা যদি দেখা যাচ্ছে চলে আসেন অলরেডি, তাহলে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই। তো দেখা যাচ্ছে আপনি 20-25% টাকা দেওয়ার পরে যদি আপনি ওইখান থেকে মালটা যে যাবে, গাড়ি ভাড়াটা ওইখানে পেড করবেন মাল পাওয়ার পরে, কিন্তু আগেই টাকা টোটাল টাকা গাড়িতে যখন মালটা উঠানো হবে টোটাল টাকা পেড করতে হবে। আর যখন আপনি ভাইয়ের সাথে ব্যবসা সার্বক্ষণিক করবেন, মাঝে মধ্যে মাল নেবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিশ্বাসতার একটা ব্যাপার আছে। যদি আপনি ভাইয়ের সাথে আন্তরিকতা ভালো হয় সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনি কোনো অ্যাডভান্সও করতে হবে না, আপনার মালটা হাতে পেয়ে ড্রাইভারের কাছে টাকা দিতে পারবেন। এই বিষয়টা কিন্তু অনেক ভালো লাগলো। তো ভাই, আমি অন্তত আশা করব যারা আমার ভিউয়ার রয়েছে তাদের আপনি মালটা এইভাবেই দিবেন, চেষ্টা করবেন সার্বক্ষণিক ভালো দেওয়ার। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাচ্ছি। এই যে আপনারা যে মালটা দিচ্ছেন, এই মালটার মধ্যে কোনো কাদা বা কোনো ময়লা বা এই যে ঝিনুক এগুলো আছে নাকি? না, আমাদের চলন বিলে ঝিনুক পাওয়া যায় না। ঝিনুকটা নদী থেকে যারা সংগ্রহ করে সেখানে কিছু পার্সেন্ট ঝিনুক হয়। আমাদের এখানে কাদা হয়, কিছু পরিমাণ কাদা হয়, আমরা ক্যারেট দিয়ে সেই কাদাগুলো ধুয়ে বস্তাবন্দি করি। আর যেহেতু চলন বিলে ধান হয়, প্রচুর ধান হয়, সেক্ষেত্রে নিচে ডাটা, ধানের যে ডাটা বলে আমাদের এলাকায়, ডাটাগুলো থাকে। ওরা যারা শামুক মারে তারা মারার পরে ওই কিছু ময়লা ওঠে, সেক্ষেত্রে তারা পরিষ্কার করে দেয়। আর তার টোটালি আপনারা এই দেখা যাচ্ছে ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করে দিচ্ছেন, ক্যারেট দিয়ে আপনারা যে আপনাদের কাদা আছে এটা পরিষ্কার করে দিচ্ছেন। আর আপনাদের চলন বিলে ঝিনুক নাই? না, চলন বিলে ঝিনুক পাওয়া যায় না। জি, বুঝতে পারছি। তো দর্শক, আসলে আমি এই কথাটা এই জন্যই বললাম যে অনেকেই দেখা যাচ্ছে যে আপনাদের নদীর শামুক দেয়, আর নদীর শামুকটার দাম বেসিক্যালি কম হয়, কেননা ওইখানে 15 থেকে 20% ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ঝিনুক থাকে, যেটা হাঁস মূলত খায় না। তো আপনারা যদি চান যে ভাইয়ের কাছ থেকে একদম চলন বিলে টাটকা শামুক, শুধু যে শামুকটা হাঁস খায় সেই শামুকটা নিতে, তাহলে নিতে পারেন। আর এইখানে আমি দেখেছি উনারা স্কেলে 50 কেজি দিচ্ছেন, এমনকি পরিষ্কার করে দিচ্ছেন, ক্যারেট দিয়ে ধুয়েও দিচ্ছেন। তো আপনারা চাইলেই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। আর নিতে হলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে অবশ্যই শামুক ক্রয় করবেন, তাহলে নির্দ্বিধায় আপনারা টাটকা এবং ভালো শামুক পাবেন। তো দর্শক, আজকের প্রতিবেদন এতটুকুই। যদি আপনারা কেউ আমাকে ভালোবাসেন, আমার চ্যানেল থেকে শামুক ক্রয় করতে চান, তাহলে আমাদের শামীম ভাইয়ের কাছ থেকে টাটকা শামুক ক্রয় করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার, বাবা মা, দেশকে বেশি বেশি ভালোবাসুন। আল্লাহ হাফেজ।